হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? শুভ বৃহস্পতিবার। কাল ছিল বৃহস্পতিবার। দেখো, আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি। আর আমি বাইরের উনানে রান্না বসিয়েছি। আজ কি রান্না করবো জানো? আজ রান্না করবো ডিমের ঝোল। তো অনেক দিন ধরে ভাবছিলাম ডিম রান্না করবো, কিন্তু কিছুতেই করে উঠতে পারছিলাম না, মানে বাইরের উনানে। ঘরে তো করেই নি, তো ভাবলাম যে তোমাদের সঙ্গেও শেয়ার করি। তো এই যে মা একটা ছোট্ট উনান করেছিল বাইরে, আর আমি সেই উনানে আজকে রান্না করতে চলে এসেছি। ভাত অলরেডি হয়ে গেছে, আর পালং শাকের তরকারিও হয়ে গেছে, আর এখন হবে ডিম। আর ওই যে আমার ছেলে খেলা করছে, আমি রান্না করছি এদিকে। ডিমটা হয়ে গেলে তারপর ঘরে নিয়ে চলে যাব। তো এখানে না পুরো ছাদ নেই। ছাদ বলতে আমাদের উনানের ওপরটাতে কিছু নেই, খুব রিস্কে রান্না করতে হয়। মানে ঢেকে ঢেকে রান্না করি, বেশি খোলা খোলা রান্না করি না। আর একদম সামনেটাই করে উনানটা রাখা ছিল। তো এই যে দেখো, একদম নতুন আলু দিয়ে না একটু পাতলা পাতলা ডিমের ঝোল করেছি। এত সুন্দর দেখতে লাগছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তারপর দেখো, বরের সঙ্গে একটু সন্ধ্যাবেলা বেরিয়ে গেলাম, কারণ সামনেই হচ্ছে পুজোর বাজার করব, কারণ আমরা মাঘী পূর্ণিমাতে বাড়িতে পুজো করব। তো তার জন্য একটুখানি বাজারে গেছি, এটা ওটা আনতে। মানে সবজি বাজার, দশকর্মার কিছু বাজার। তো আমার বর বললো দশকর্মার বাজারটা আমরা পরে নিয়ে নেবো, এখন মুদিখানা বাজারটা নিয়ে নিই মুদির দোকান থেকে। আমি বললাম ঠিক আছে চলো। তো তারপর দেখো, পুরো লিস্ট করে এনেছিলাম বাড়ি থেকে, সব কিছু নেওয়া হয়ে গেছে আমাদের। দেখো, তেল, গরম মশলা, তারপর চিনি, চাল, তারপর আলুর দম মশলা, তারপর টুকটাক এটা ওটা নিয়ে প্রচুর মাল, প্রায় 2 ব্যাগ মাল হয়ে গেছিলো। তারপরে কাজু বাদাম ছিল, কিশমিশ ছিল, তারপর সিন্নির অনেক কিছু ছিল, বাতাসা টাতাসা অনেক কিছুই ছিল। এই যে পুরো প্যাকেটগুলো আমাদের। তো যাবতীয় মুদিখানার যা বাজার হয় রান্না করতে গেলে, সব বাজার ছিল। তারপর দেখো, আমি ভাবলাম যে বরকে বললাম একটু টমেটোও নিয়ে চলো, তারপর টমেটো আর কড়াইশুঁটি নেব। তো দেখো, সেদিন আর ব্লগটা শুরু করা হয়নি। তার পরের দিন আমি আবারও চলে গেছিলাম কিনতে। তো আমি দুদিন ধরে, পুরো দুদিন ধরে না সারাক্ষণ, মানে সকালে বেরিয়েছি বিকালে বেরিয়েছি, এরকম বেরিয়ে বেরিয়ে বরের সঙ্গে অনেক কিছু কেনাকাটা করেছি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি যে কী কী কিনবো। তো যেহেতু বাড়িতে পুজো হবে তোমাদেরকে বলেইছিলাম, তার জন্য আমরা যেহেতু নারায়ণ পুজো দেব, তো নারায়ণ পুজো দিতে গেলে যে একটা যজ্ঞ করা হয়, একটা হোম কুণ্ডলী লাগে, সেটাই আমরা আজকে কিনতে যাব। তো অনেক দিন ধরে আমার ইচ্ছা ছিল যে এই হোম কুণ্ডলী নেব, তো কিছুতেই কেনা হচ্ছিল না। তো হঠাৎ করে আমার মা আমার বার্থডেতে, আমার কিছুদিন আগে বার্থডে চলে এসেছিলো, তো সেই বার্থডের দিনই এসেছিলো। তারপরে মা বললো যে ঠিক আছে কিছু একটা কিনে নিস, আমাকে কিছু টাকা দিয়ে গেছিলো। আমি বললাম মাকে, তাহলে ওই টাকা নষ্ট করে আমার কোনো লাভ নেই, তাহলে আমি একটা কিছু কিনেই নেব। তারপর দেখো, আমি এই হোমকুণ্ডলীটা, যজ্ঞের হোমকুণ্ডলী নিয়ে নিচ্ছি। কিন্তু জানো তো, সাইজটা একটু ছোট হয়ে গেছে। আমাদের পুরোহিত মশাই যে সাইজ বলেছিলেন সেই সাইজটা হয়নি, তো একটুখানি ছোট আছে। তো কিছু করার নেই, যেটা পেয়েছি হাতের কাছে সেটাই নিয়ে নিলাম। তো তারপর দেখো, আর ভাবলাম যে হোমকুণ্ডলীটা যখন নিয়ে নিলাম, আর কিছু টাকা বেঁচেছিল, তো কিছু একটা নেব। তো সেটা দিয়ে দেখো, চপিং বোর্ড আর একটা চপার নিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে বেশ ভালো ছিল। তো আমার অনেক দিন ধরে ইচ্ছা করছিল, তো আমি কিছুতেই করে উঠতে পারছিলাম না। তারপর ফাইনালি আমি কিনেই নিলাম। তো তারপর দেখো, আবার এসে বাবানকে নিয়ে আবার আমরা একটা জায়গায় কিনতে যাচ্ছি, কারণ আমাদের এই পরপর না নেমন্তন্নই আর শেষ হচ্ছে না। সামনে যাব, ননদের মেয়ের বার্থডে আছে। তো তারপর ভাবলাম যে কী দেবো না দেবো, তার জন্য আমরা একটু মেট্রোতে চলে গেছিলাম। মেট্রো হোলসেল মার্কেট, ওখানে তো বাচ্চাদের সব আইটেমই পাওয়া যায়। তার জন্য আমরা ওখানে চলে গেছিলাম, যে ওখান থেকে আমরা কিছু একটা নেব। তো অনেক ঘোরাঘুরির পর আমরা কিছুই কিনে উঠতে পারিনি, সরি। কারণ আমার কিছুতেই পছন্দ হচ্ছিল না আমরা যেই জিনিসটা নেব। তারপর আমরা দেখছিলাম, অনেকটাই ঘোরাঘুরি করছিলাম। আমাদের দরকার ছিল একটা সুন্দর ট্রলি ব্যাগ, কিন্তু সেই ট্রলিটা আমরা কিছুতেই পাচ্ছিলাম না। তারপরে এটা ওটা সেটা দেখছিলাম। তারপরে ফাইনালি আমার বর বলল ঠিক আছে, পছন্দ যখন হচ্ছে না, তাহলে ওকে আমরা আমাদের যতটা দেওয়ার
কিছুটা অ্যামাউন্ট ধরিয়ে দেবো, ও ওটা ওর পছন্দ মতো কিছু একটা কিনে নেবে। তারপর তাই ঠিক হচ্ছিল। তো আমার এই মাঝখানে না এই টয় হাউসটা খুব পছন্দ হয়েছিল, টয় জোন। ওখানে ডাইনিং রুম ছিল, লিভিং রুম ছিল, মানে তারপর সুইমিং পুলওয়ালা পুরো পুরো একটা অল সেট ছিল। তো আমি ভেবেছিলাম যে এটা ওর জন্য দেওয়া হোক। তো আমার বরের পছন্দ হয়নি, তার জন্য আমরা নিইনি। তারপর বাবানও একটুখানি দেখছিলো, এটা ওটা নিয়ে খেলছিল। এই যে ম্যাটগুলো তুলে নিয়ে চলে এসছে আর বলছে, মা এটা নেবো, মা ওটা নাও, মা ওটা নাও। তারপরে আমি বললাম ঠিক আছে কিছু নেবো না, বাড়ি চলো। তো তারপর আমরা বাড়ি চলে এলাম। তো আমরা না কোথাও কিছু মানে গিফট দেওয়ার জন্য কনফিউশন হয়ে পড়ি। যেমন ধরো কোনো বার্থডে আসলে, কোনো বিয়েবাড়ি আসলে, এমনি যখন এইসব জিনিসগুলো কেটে যায়, বিয়ে বার্থডে বলো, তারপরে মনে পড়ে হ্যাঁ এটা দিলে তো ভালো হতো, এটা দিলে তো ওর কাজে লাগতো। আসলে সময়ে না কিছুই মনে পড়ে